This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার সুখদেবপুরের ছবি আরো একবার দেখাবো, কারণ সীমান্তে টেনশন অব্যাহত রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ওপার থেকে রীতিমতো মাইকে প্রচার করে সীমান্তে লাগাতার প্ররোচনা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপির উস্কানিতেই বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারে বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা। জমায়েতকারীদের হাতে অস্ত্র, কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতে ঢুকে ফসল লুট করে পালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান, জাতীয় পতাকা নিয়ে পাল্টা প্রতিরোধ গ্রামবাসীদের। ভারত মাতার নামে জয়ধ্বনি। উত্তেজনার আবহে সীমান্তের কাছে শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা আজ নজরে পড়ল। এই মুহূর্তে সুখদেবপুরের মানুষের আবেগ চূড়ান্ত। আজকে প্রজাতন্ত্র দিবস, এই দিবসে তুমি দেখো যে মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা স্লোগান দিচ্ছেন। শুধু তাই নয়, এই এমন একটা জায়গা এটা, যেটা তোমাকে বলি যে এর পেছনেই রয়েছে সেই কাঁটাতারবিহীন জায়গা। তোমাকে দেখায় এই কাঁটাতারবিহীন জায়গা রয়েছে পেছনেই, তার ওপারে বাংলাদেশ, এবং এখানে 1.5 কিলোমিটার এলাকা ফাঁকা। এখানে এরা সকলে মিলে হাতে জাতীয় পতাকা। এখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে, মৌলবাদী সরকার অনুপ্রবেশ করাচ্ছে, এখানকার জমির সম্পত্তি লুট হচ্ছে, এবং এখানে অনেক অন্যায় করছে বাংলাদেশ বর্ডারে। কি করছে? এখানে তার ভাড়া করার জন্য আমাদের আগে থেকে রুলস আছে। এই তার ভাড়া হচ্ছে এবং হবে। এই তার ভাড়া করতে যে আমাদের এই যে মাটি খনন করতে যে অ্যাঙ্গেল বসাতে যে আমাদেরকে বাংলাদেশের বাসিন্দারা আমাদেরকে হামলা করেছে। হামলা করার পর আমরা যখন সবাই মিলে এখানে গেছি, তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশ বালি। অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে লাগাতার উস্কানি চলছে এই মুহূর্তে সীমান্তে। সেই উস্কানির মধ্যেই শুভেন্দু অধিকারী আজ পৌঁছে গিয়েছিলেন মালদার সুখদেবপুরে। তিরঙ্গা যাত্রা বিরোধী দলনেতা।